আপনার ফোনটা যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে আপনি কি করবেন? ফোনটা যদি ভালো মানুষের হাতে পড়ে তাহলে সেটা ফেরত দেওয়ার চেষ্টা করবে। এই অবস্থায় আপনার তো কন্ট্যাক্ট নাম্বার পাবে না, কারণ আপনার ফোনটা তো লক। আপনি এই অবস্থায়ও তাকে মেসেজ বা ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করতে বলতে পারেন, একটা পদ্ধতি আছে। আরেকটা বিষয় হচ্ছে, যদি অরিজিনাল চোরের হাতে ফোনটা পড়ে তাহলে সেই ফোনটা তো আর আপনি ফেরত পাবেন না। এই ক্ষেত্রে আপনাকে অনেক কাজ করতে হবে, কারণ আপনার ফোনের মধ্যে ছবি, ভিডিও বা অন্য কোনো সেন্সিটিভ তথ্য থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনার ফোনটাকে বা আপনার এই ডাটাগুলোকে সিকিউরিটি দিতে হবে। সর্বশেষ এই ফোনটা আপনি পুলিশের মাধ্যমে কীভাবে উদ্ধার করবেন সেটাও একটা ব্যাপার আছে। সো আজকের ভিডিওতে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলছি, এই ভিডিওটা এখন কাজে না লাগলেও কোনো না কোনো সময় আপনার কাজে লাগতে পারবে, তখন হয়তো খুঁজে পাবেন না। এক্ষেত্রে জাস্ট এই ভিডিওটা আপনি সেভ করে রাখেন। জাস্ট দেখেন ডান পাশের নিচের দিকে একটা বাটন আছে, এইখানে ক্লিক করে এটা জাস্ট আপনি সেভ করে রাখেন। ওকে, চলেন একটা করে শুরু করি। নাম্বার 1-এ আমরা ধরি যে আপনার ফোনটা একজন ভালো মানুষ পেয়েছে, সে এই ফোনটা ফেরত দিতে যাচ্ছে, বাট এখন যোগাযোগের কোনো নাম্বার নেই। আমরা তাকে যোগাযোগের নাম্বার দিব এবং তাকে একটা মেসেজও দেবো এই লক ফোনে, ঠিক আছে? আমার ফোনটা তো লক করা তার কাছে, বাট আমি সেখানেই দিব। এই জন্য আমরা যে কাজটা করবো, প্রথমে হচ্ছে আমাদের যে ফোনটা হারিয়ে গেছে সেই ফোনে যে জিমেইলটা লগ ইন করা আছে সেটা আর একটা ফোন অথবা কম্পিউটারে আমরা লগ ইনটা করে নিব, সেই জিমেইল আইডিটা, ঠিক আছে? আমি ধরুন অলরেডি করে নিয়েছি, আমি ক্রমে চলে যাচ্ছি। এই ক্রমে আসলাম, ক্রমে আসার পর সার্চ বারে যাব, যাওয়ার পর এখানে লিখবো ফাইন্ড মাই ডিভাইস, ঠিক আছে? ফাইন্ড মাই ডিভাইস লিখে সার্চ করব। তারপরে দেখেন 2 নম্বর একটা অপশন আছে ফাইন্ড ইউর ফোন, জাস্ট এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর দেখেন এইখানে কিন্তু আমাদের এই জিমেইল দিয়ে কয়টা ফোনে লগ ইন করা আছে সেগুলো কিন্তু দেখাচ্ছে। ওকে, সো এখন বিষয় হচ্ছে, ধরেন আমার এটা হচ্ছে Oppo A6X, এইটা আমার ফোনটা চুরি হয়েছে, মানে জাস্ট আপনাদের কথার কথা বোঝাচ্ছি, মানে দুইটাতেই লগ ইন করা আছে। সো আমি এইটার উপরে ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পর এখান থেকে দেখেন 3টা অপশন আছে, একটা হচ্ছে প্লে সাউন্ড, একটা হচ্ছে মার্ক অ্যাজ লস্ট, ঠিক আছে? আমরা এইখানে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর আবার কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে আমরা মেসেজ লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, ধরেন মেসেজের জায়গায় আমি লিখলাম যে আমার ফোনটি হারিয়ে গেছে, আপনি দয়া করে ফেরত দিন। এই যে ফোন নাম্বারের জায়গাটাতে আমি কি করলাম, ফোন নাম্বারটা দিলাম, দিয়ে মার্ক অ্যাজ লস্ট এখানে যদি ক্লিক করে দেই তাহলে কি হবে, যে ব্যক্তির হাতে ফোনটা আছে সেই ব্যক্তির এখানে লক স্ক্রিনে এই মেসেজটা শো করবে। তখন সে দেখতে পারবে, মেসেজটা দেখে ফোন নাম্বারটা পাবে, সে আপনাকে কল দিয়ে ফোনটা আপনাকে দিয়ে দিবে। এই হচ্ছে প্রথম কাজ, ঠিক আছে? যদি ভালো ব্যক্তি পায়। আর যদি চোর পায় বা আপনার ডাটাগুলো রিস্কি থাকে তাহলে কি করবেন? দেখেন আমি একটু ব্যাকে আসি, এই যে দেখেন এখানে হচ্ছে ফ্যাক্টরি রিসেট ডিভাইস, এখানে যদি আমরা যাই, যাওয়ার পর এখান থেকে আমরা এটা কি করতে পারছি দেখেন, সেটা হচ্ছে আমরা আমাদের এই ফোনটাকে, মানে যে ফোনটা হারিয়ে গেছে সেই ফোনটাকে রিসেট ফ্যাক্টরি দিতে পারি। রিসেট ফ্যাক্টরি দিলে কি হবে জানেন? ফোনের যত ডাটা আছে সব চলে যাবে, সব। আর আপনি যদি মনে করেন আমার সেন্সিটিভ কোনো ডাটা আছে, সেগুলো রিস্কি, আমি এটা রিসেট দিয়ে দিব যাতে এগুলো কেউ না পায়, ঠিক আছে? হয়তো আমার ফোনের ডাটাগুলো লস হয়ে যাবে, বাট আমি সুরক্ষিত থাকলাম। তাহলে এখান থেকে আপনি স্টেপ বাই স্টেপ এই নেক্সট দিয়ে আপনি কিন্তু আপনার ফোনটাকে রিসেট করে ফেলতে পারেন, ঠিক আছে? এইটা হচ্ছে সেকেন্ড বিষয়, যদি আপনি রিস্কি মনে করেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। চলেন পরের স্টেপে যাই। নাম্বার 2-তে বলবো যে আপনার হারিয়ে যাওয়া ফোনটা আসলে কিভাবে উদ্ধার করবেন। ধরেন আপনার খাঁটি ছুরির হাতে পড়েছে, সে ফোনটা কোনোভাবেই দিবে না। এই অবস্থায় আপনি কিন্তু ফোনটা উদ্ধার করতে পারেন। এখনকার সময়ে এসে, ডিজিটাল এই সময়ে এসে কিন্তু এখন প্রায় 90% ফোন কিন্তু উদ্ধার করা যায়। টেনশন করার কিছু নেই, আপনার ফোন যত দামি হোক বা কম দামি হোক আপনি উদ্ধার করতে পারবেন, ঠিক আছে? সো আপনার ফোন তো হারিয়ে গেছে, ফোনের নিশ্চয়ই বক্স আছে। সো এই বক্সের মধ্যে এই যে পিছনের দিকে দেখেন, এই যে পিছনের দিকে দেখেন এখানে 2টা IMEI নাম্বার আছে, ঠিক আছে? জাস্ট এই বক্সটার IMEI নাম্বারটা নিয়ে অথবা বক্সটার সহ আপনি যে কাজটা করবেন, একটা জিডি করার জন্য থানায় চলে যাবেন। থানায় গিয়ে একটা জিডি করবেন। জিডি করে জাস্ট হচ্ছে আপনি ইনফরমেশনগুলো দিয়ে চলে আসবেন। এখন বাকি কাজটা পুলিশ করবে। পুলিশ এই IMEI নাম্বার দিয়ে ফোনটাকে ট্রেস করে ফেলবে। এখন বলতে পারেন যে কীভাবে ট্রেস করবে, বাট এইটা আমাদের বোঝার দরকার নেই, তাদের বিশেষ প্রযুক্তি আছে, সেইগুলো দিয়ে কিন্তু তারা খুব সহজে ট্রেস করে ফেলতে পারে যে ফোনটা এই মুহূর্তে কোথায় আছে, এবং চোরের সাথে তারা যোগাযোগও করতে পারে, কারণ যে সিম তারা ইনসার্ট করে চোর সেই সিমে কথাও বলতে পারে অথবা লোকেশনটা সরাসরি ট্রেস করতে পারে। সিম না থাকলেও জাস্ট IMEI নাম্বার দিয়ে সেটা কিন্তু ট্রেস করা যায়। সো ট্রেস করার ফলে ফোনগুলো কিন্তু পুলিশ এনে আপনাকে ফেরত দিতে পারে। এই হচ্ছে মূলত বিষয়। এভাবে আপনার চুরি যাওয়া ফোন উদ্ধার করতে পারেন অথবা সিকিউর রাখতে পারেন। গাইস, ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো বিদায় নিচ্ছি আমি হিমেল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।